গতকাল শুভ চতুর্থীর দিনে পদ্মপুর ক্লাবের পূজা মণ্ডপের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের পুরমাতা মিতালি রানী দাস সেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ পুরমাতা মঞ্জুনাথ, ক্লাবের সদস্য শ্যামল নাথ, বিনায়ক দেব সহ অন্যান্য অতিথিবৃন্দরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতিথিদের বরণ করে নেন তমালিনীর ছায়ার শিল্পীরা। পরে একে একে সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারপর সঙ্গীত পরিবেশন করে তমালিনীর ছায়ার শিল্পীরা। সাংস্কৃতিক মঞ্চটি উৎসর্গ করা হয় সদ্যপ্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের নামে। এরপর পুর পরিষদের সাফাই কর্মীদের বরণ করে তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এলাকার প্রবীণ নাগরিকদেরও সম্মান জানানো হয়। সকলকে জানাই প্রণাম। উপস্থিত মঞ্চে আমাদের পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুনাথ মহোদয়া, উপস্থিত আমাদের মধ্যে আমাদের ধর্মনগর মন্ডল প্রেসিডেন্ট সদ্য আমার দাদা শ্যামলনাথ মহোদয়, উপস্থিত পুর পরিষদের কাউন্সিলর বাবুলনাথ মহোদয়া, উপস্থিত মঞ্চে সকল অতিথিবৃন্দ, উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে পৌরসভার পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আমরা সবাই এই দুর্গা উৎসব এই দিনটির জন্য সকলেই বসে থাকি। এই দিনটির মধ্যে আমাদের সকলের আবেগ জড়িত থাকে। দুর্গা উৎসব সুন্দর, সুষ্ঠু এবং সম্পূর্ণভাবে কাটুক সেই আশা রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করেছি। এবারকার শারদোৎসবের সূচনা কিছুক্ষণের মধ্যেই আমাদের প্যান্ডেলেরও উদ্বোধন হয়ে যাবে। সম্মানীয় গুণীজন যারা এখানে উপস্থিত আছেন, আমাদের এলাকার প্রবীণ আমার অভিভাবক বৃন্দ, আজকের এই মঞ্চে উপস্থিত আমাদের এলাকার আমার অভিভাবকের মধ্যে কন্দর্প ভট্টাচার্য মহোদয়, সুখময় নাথ মহোদয়, दुर्गा माई की जय, दुर्गा माई की जय, दुर्गा माई की जय। পিছনে মূর্তিটা তুলি। নমস্কার। শারদীয় দুর্গোৎসব 2025 ইংরেজি সনের পদ্মপুর ক্লাবে দ্বারা আয়োজিত আজকে মহা চতুর্থী তিথিতে আমাদের দুর্গামণ্ডপ শুভ সূচনা হয়ে গেল, দ্বার উদ্ঘাটন হলেন। বিশিষ্ট অতিথিবৃন্দ এখানে ছিলেন। পৌরসভার আমরা বিশেষ করে আমরা আনন্দিত এবং আমরা গর্বিত। আমাদের মধ্যে ডাকে সাড়া দিয়ে আমরা যাদের প্রচেষ্টা শহরটাকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখান, জীবাণুমুক্ত করেন, সেই সব সাফাইকর্মী বন্ধুদের আমরা আহ্বান জানিয়েছি। 11 জন সাফাইকর্মী বন্ধু আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে ছিলেন আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মহোদয়া, ভাইস চেয়ারম্যান মহোদয়া সহ আরও 5 জন কাউন্সিলর ছিলেন বিশিষ্ট গুণীজন, বয়স্ক যারা সিনিয়র সিটিজেন, আমরা তাদেরকে আহ্বান জানাই, আমাদের ডাকে সাড়া দেন। আজকে খুব আনন্দ এবং উৎসাহের সহিত, খুব আনন্দ সহিত গণপরিবেশে এবং বিশেষ করে আমাদের যে গানের নাচের যে কলেজটা আছে তমালিনীর ছায়া, তাদের বদন্যতায় খুব মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা সেই শুভ চতুর্থীতে আমাদের পদ্মপুর ক্লাবের এবারের দুর্গোৎসবের যে দ্বার উদ্ঘাটন আমরা মায়ের করলাম করি। আজকে 47তম দুর্গোৎসব উপলক্ষে আমরা পদ্মপুর ক্লাবের পক্ষ থেকে সমস্ত দরদি বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহকুমাবাসী, জেলা স্তরে, রাজ্য স্তরে সবাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আজকে আমরা চতুর্থীতে দ্বার উদ্ঘাটন করতে পেরেছি। আগামী দিনগুলি মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সহ সবাইকে নিয়ে সৌভ্রাতৃত্বভাবে আমরা শান্তির পরিবেশে আমরা দুর্গোৎসব করব এবং আমরা এখানে মহাপ্রসাদেরও আয়োজন আছে, সবাই আসবেন, সবার কাছে নিমন্ত্রণ। বিশিষ্ট সঙ্গীত শিল্পী, গায়ক
পরিচালক, আমরা খুবই মর্মাহত এই জায়গাটাই যে অকালে আমাদের ছেড়ে চলে গেলেন একটা প্রাণ, একটা তরতাজা, একটা শিল্পী প্রতিভা হারিয়ে গেলেন। আমরা পদ্মপুর ক্লাবের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই, ওনার আত্মার শান্তি কামনা করি এবং ওনার স্মৃতির উদ্দেশ্যে আমাদের যে সাংস্কৃতিক মঞ্চটা জুবিন মঞ্চ, গড মঞ্চ নামে আমরা আজকে সেটার নামকরণ করেছি। এই মঞ্চে আজকে থেকে আরও 5 দিন 6 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, অনুষ্ঠিত হবে। কবি সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকাল বাইরের শিল্পীবৃন্দ সহ আমরা সেই মঞ্চটায় আমরা দেখতে পাবো। সবার কাছে অনুরোধ, সবার কাছে নিমন্ত্রণ হলো, সবাই ভালো থাকবেন, সবাই আসবেন এবং সমস্ত ধর্মনগরবাসীকে আমরা নিমন্ত্রণ জানাই। পাশাপাশি উত্তর ত্রিপুরা, দক্ষিণ আসাম সহ সবাই আসেন, সবাইকে আমরা নিমন্ত্রণ জানাই, আপনারা আসুন, সবাই আমরা মিলেমিশে মায়ের দুর্গার আরাধনা করি।